তো প্রিয় বন্ধুরা, আজকে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আসলে আমরা এই রমজান মাসে কিভাবে ইফতার করি এবং ব্যাচেলারদের কিভাবে ইফতারি বা চাকরিজীবীদের কিভাবে ইফতারি করা হয়, আসলে সেটা দেখার চেষ্টা করব। আমরা অনেকেই চেষ্টা করি পরিবারের সাথে রমজান মাসে ইফতার করব, কিন্তু আসলে আমাদের ব্যস্ততার কারণে হয়ে ওঠে না। তারপর আমরা সবসময় চেষ্টা করি। তো আমরা আমরা আজকে কিভাবে ইফতার করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের ইফতার আইটেমে কি কি ছিল সেগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দুইজন রুমমেট বা আমার বন্ধু, আমরা সবসময় একসাথে থাকি এবং কাজ করি। আমাদের রায়হান ভাই আছে, আমার প্রিয় বন্ধু। আরও রয়েছে আমাদের জিল্লোর ভাই আমাদের সাথে। তাকে দেখতে পাচ্ছেন অনেক ব্যস্ততার মধ্যে আছে, কারণ এখনকার সময়ের সবচাইতে ভাইরাল জিনিস তরমুজ কাটাকাটি নিয়ে ব্যস্ত। আসলে আমাদের কাছে কাটার মতো তেমন কোনো উপায় ছিল না, তাই চাকু দিয়ে যেভাবে পেরেছি তরমুজগুলো কাটার চেষ্টা করেছি। এবং আমরা খাওয়াটাই মুখ্য বিষয়। আসলে তরমুজ কাটাটা কেমন হলো না হলো সেটার ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। আসলে যারা মেস লাইফ বা কর্মব্যস্ত জীবন নিয়ে ব্যস্ত থাকে, তাদের খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, গোসল সব কিছুই আলাদাভাবে হয়ে থাকে। এবং যারা ব্যাচেলর বা যারা চাকরিজীবী, তারা একমাত্র জিনিসটা আঁচ করতে পারবে বলে আমি মনে করি। এই কষ্টটা যারা চাকরিজীবী বা প্রবাসী ভাই তারা বুঝতে পারবে। পরিবারের সাথে বা পরিবার ছাড়া যে ইফতার করতে হয় কতটা কষ্টকর আমাদের জন্য, সেটা আমরা ভালো মতো আর কি বুঝি এবং রিয়েলাইজ করতে পারি। তো আমরা আমাদের মানে মেসের বা যেখানে থাকি আমরা, তার পাশে একটি বাজার রয়েছে, সেখান থেকে একটি তরমুজ কিনেছিলাম এবং কিছু শসা এবং হালকা ভাত খাবার কিছু নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের বিরিয়ানি এটাকে বলা হয়। এই বিরিয়ানির সাথে মানে লোকাল বিরিয়ানি, এখানে কোনো আলাদা কোনো এডিশন নাই। আমরা এই লোকাল বিরিয়ানিটা পাশেই আমাদের এখানে বিক্রি করে প্যাকেজ হিসেবে, সেখান থেকে নিয়ে আর কি ইফতার সারার জন্য আর কি নিয়েছি। আমাদের সাথে দেখতে পাচ্ছেন শসা, পানি, বিরিয়ানি, খেজুর রয়েছে এবং জিলাপি রয়েছে একটি। এগুলা খেয়ে আমরা আর কি ইফতারি করি। এবং আমাদের অফিসটা যেহেতু রাত 8টা পর্যন্ত প্রায় স্টে করতে হয় আমাদের এখানে, সেহেতু আর কি অফিস শেষ করার আগে বাসায় যাওয়ার কোনো উপায় অন্ত নেই। এটাই হচ্ছে ছেলেদের জীবন, যারা আসলে কষ্ট করে পরিবারের জন্য খাবার জোগায়, তাদের জীবনটাই কষ্টকর। তো ইফতার শেষ করে আমি আর রায়হান ভাই দেখতে পাচ্ছেন যে হালকা চা বা আমরা বাঙালি কাজের মানে দিনের শুরুতে চা না খেলে হয় না। যেহেতু রমজান মাস ছিল, তাই ইফতারের পরে চা খেলাম এবং তৃপ্তি সহকারে খেলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এইভাবে আমার পাশে থাকবেন, সবাই আমাকে সাপোর্ট দিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।